তখন হাসি মজা করলাম, কিন্তু ওর একটা প্রবলেম হয়েছে কাল রাত্রির থেকে। হ্যাঁ, দুঃখের বিষয়, কিন্তু জিভ গলা পুরো পুড়ে গেল পুরো আমার একদম। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এখন নতুন জামা কিনলে কেমন চকচক করে, এরকম চকচক করে। আর কিছুদিন ধোয়া টোয়ার পরে ফেড হয়ে গেলে এরকম কালার হয়ে যায়। বাহুবলী। মায়ের খিদেটা বেশি পায় না কেন? মা দেখি খায় মাত্র একটা বা দুটো রুটি। আচ্ছা, আজকে জানতে পারলাম, মানে গ্যাসে যে রুটি করে, রুটি করতে করতে ওই শুকনো রুটি খেয়ে নেয়। আজকে দেখি পুরো ঠোঁটের এইখানে সাদা সাদা গুঁড়ো লেগে। যে ছেলে তালে চিন্তা করো, এমন এমন কথা বলছে সবাই সেটাই বিশ্বাস করবে। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ব্রেকিং নিউজ, মায়ের জিভ পুড়ে গেছে। সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ, লগিং এর ফাইল। সকাল সকাল মায়ের জিভ পুড়ে গেল, কিন্তু কি করি, একটা রহস্যময় ব্যাপার। চলো মার কাছ থেকে শুনে নিই সেই রহস্যময় ব্যাপারের গল্প। চলো ভাই। হ্যাঁ, আমি তাড়াহুড়ো করছি, রোজ স্কুলে যেতে দেরি হচ্ছে, রুটিটা করছি, বলে রুটিটা রেখে দিয়ে চলে আসো, চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে। আমার খেয়াল নেই, ব্যাস অমনি এ করে নিয়েছি, আর পুরো জিভ গলা পুরো পুড়ে গেল পুরো আমার একদম। দাঁত বের করছে এখন। চুপ কর, রাখ তুই একদম একদম। ফর্সা লাগছে তোমাকে। লাগুক, আমি ফর্সা। দেখো চা খাচ্ছে, দেখো দেখো। আমি এই জন্য এরকম ভাবে ঢেলে ঢেলে খাই। আমি আচমকা আমি বিস্কুটটা নিয়ে খেয়ে নিয়েছি, ব্যাস আমার ঠান্ডা হয়ে গেছে, মা চা ঠান্ডা হয়ে গেছে করছে। जनता माफ नहीं करेगी। এই তো একটা ব্যাপার, ঠিক আছে। আর একটা ব্যাপার আজকে আমি, মানে রহস্যটাকে আমি উদ্ঘাটন করলাম। সেটা হচ্ছে মায়ের খিদেটা বেশি পায় না কেন? মা দেখি খায় মাত্র একটা বা দুটো রুটি। আজকে জানতে পারলাম, মানে গ্যাসে যে রুটি করে, রুটি করতে করতে ওই শুকনো রুটি খেয়ে নেয় এক দুখানা। আজকে দেখি পুরো ঠোঁটের এইখানে সাদা সাদা গুঁড়ো লেগে। আমি এইবার বুঝলাম, ওখানে করতে করতে খেয়ে নেয় রুটি, আর খিদে পাবে কি করে? আমাদের দেখায় যে একখানা বা দুখানা রুটি খাচ্ছে। কি বাজে ছেলে তালে চিন্তা করো, এমন এমন কথা বলছে সবাই সেটাই বিশ্বাস করবে। আমি তাড়াহুড়ো করছিলাম, হয়তো কোনো সময় আটটা লেগে গেছে, আর এরকম পুরো খারাপ করে দিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি আটা রুটি করতে গেছো, ঠিক আছে, তোমার কি করে গোপের ওখানে সাদা হয়ে বেশ থাকে? করেছি। আমি যদি না খাই, খাটবো কি করে? তোদেরকে মানুষ করবো কি করে? দুটো তোদেরকে মানুষকে মানে নিয়ে সংসার করছি তো, বাবা বারবার তোকে এই জন্যই ভাগ্যিস খাচ্ছি। বাবা শোনে না। শুনিনি বলেই তো। আগের দিন বাবা শাক পারলো, এখন দেখো শাকগুলো কোথায় নিয়ে যাবে, স্কুলে নিয়ে যাবে। কাকে দেবে শাক? স্কুলে আমার কত লোকজন আছে, সবাই হ্যাঁ, খেতে ভালোবাসে। রান্না করেছি, সেই শাক নিয়ে যাব, এই শাক যা দেওয়ার দিয়ে দেওয়া, কিন্তু আর 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 হবে না, আর এটা গাছের যে তেমন হয়ে গেছে অবস্থা। না, এই তাই সবাই চাইছে, সবাই অনেকে চাল কুমড়ো শাক খেতে ভালোবাসে, ওই জন্য তাই কেমন লাগছে এরম দিতে, কিন্তু কচি আছে এমনি। বন্ধুরা দেখো, এতক্ষণ হাসি মজা করলাম, কিন্তু ওর একটা প্রবলেম হয়েছে কাল রাত্রির থেকে। হ্যাঁ, দুঃখের বিষয়, কিন্তু আমি বলছি না, সেটা ও নিজেই বলুক। তো যেটা হচ্ছে ব্যাপার, প্রত্যেকদিন এখন রাত্রিবেলাতে ব্যাডমিন্টন খেলছি, তোমাদের এর আগে ভিডিও করে দিয়েছি আমি। তো কালকে ব্যাডমিন্টন খেলছিলাম, এবার বুট পরে যেহেতু খেলি, আর আমাদের মাঠটা তো পুরো একদম, মানে যে একদম পুরো প্লেন করা ওরকম না, যতটা ঠিকঠাক করা হয়েছে, কিন্তু ঘাস আছে অল্প অল্প। এবার ওই ঘাসের মধ্যে শিশির পড়ছে, মানে স্লিপ হয়ে গেছে। তো মেহুনা সিন দেখেছো তো, সেই স্কিট করে যাবে শাহরুখ খান, ওরকম আমি এক পায়ে স্কিট করে চলে গেছি পিছলে। তো হাঁটুর মধ্যে, এখানে দেখতে পাবে না তোমরা, এখানে হাঁটুর মধ্যে পুরো, দেখিও না, হাঁটুর মধ্যে এখানে পুরো ছড়ে গেছে। আর এই ছড়াটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মেন ব্যাপার যেটা, এই খচকা লেগে গেছে। এইবার এই যে আমি এখন হাসি মজা করছি, কথা বলছি, কোনো অসুবিধা না, ওই একটু একটু ঘুরতে গেলে এক সময় টান লাগছে, তখন পুরো মানে দম বন্ধ হয়ে আসছে। সালা ये दुख का खत्म नहीं होता बे। 1 hour later চলে আসলাম বাড়ি, এবার টিফিন খাওয়ার পালা। তার আগে একটা কথা বলি, রাস্তায় একজন বড় চেনাশোনা একজনের সাথে দেখা হয়েছিল, তো বললাম এরকম খচকা ব্যথা লেগে গেছে। সে বললো, এই
তোর এইটুকুনি বয়স, এই বয়সে খচকা ব্যথা লাগে? তো কি বলবো, তো খচকা ব্যথা মানে পেশিতে টান ধরে যাওয়া, এটা তো আবার বয়সের কি ব্যাপার আছে। তো যাই হোক, বড়রা সবসময় ঠিকই হয়, অত ঠিকই বলেছে। এখন খাবো রুটি আর আলুর তরকারি। দেখো ওই সামনে কুকুর বাচ্চাগুলো আছে, ডাকবো আর কেমন আসবে দেখো। আমাকে দূর থেকে দেখে এখনো বুঝতে পারিনি। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? উড়ে বাবারে, উড়ে বাবারে, উড়ে বাবারে, উড়ে বাবারে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? ওরে বাপ রে বাপ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি দেখছো? ওরে বাপ রে বাপ, দেখো এটা মা, তার মেয়ে এটা, আর তার ছেনাপোনা আবার এগুলো, দেখছো? 3টে জেনারেশন রয়েছে। এই এই ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো নতুন জামা কিনলে কেমন চকচক করে, এরকম চকচক করে, আর কিছুদিন ধোয়া টোয়ার পরে ফেড হয়ে গেলে এরকম কালার হয়ে যায়। এই বুঝলো, খাবি বিস্কুট খাবি? ও মা চ এদিকে, 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 চল ঢোক, চল ঢোক, চল ঢোক, একটা একটা করে ঢোক, ঢোক ঢোক, এদিকে ঠিক আছে, এদিকে, 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 আয় বিস্কুট দেবা, আয়, চলে চলে, হ্যাঁ এই তো, গুড বয়, গুড গার্ল। চলো, হ্যাঁ ওখানটায়, ওখানটায়, হ্যাঁ কোন জায়গাটায়, কোন জায়গাটায়, কোন জায়গাটায় গিয়ে দাঁড়াতে হবে? হ্যাঁ হ্যাঁ এই তো, এ না, এ বাবা, দাও বিস্কুট দাও। আগে জল খা। এ বাবা, এটা আবার কি, কাকে বলছো জল খা? তোরা খাবি জল? বলছে জল খা, কি করছে? হ্যাঁ এ দেখো, তাকাও, এনে জল খা। আর ওরমা ওরা জল, তুমি বাবা সত্যি। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? আরে দেখো তো, আমি একটা কথাটা শোনো, নতুন জামা কেনার পর এরকম কালার থাকে চকচকে, কিছুদিন ধোয়া টোয়ার পর এরকম কালার ফেড হয়ে যায়। তারপরে ওই যে হ্যাঁ? ফেরার সময় এরকম হয়ে যায়। নেতা आपकी तरह मैं भी मायूस हूं, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं। আজকে কে দেবে, দেখ আজকে কে দেবে, একটা একটা করে দাও, একটা একটা করে দাও, একজনকে দাও। তুমি দিতে পারবে না, ছাড়ো, তুমি দিতে পারবে না, ওরম না, ওরম না, ই বাবা। হ্যাঁ ও যে দেখবে হাসবে, দাঁড়া মাকে দেখাচ্ছি। আমি পাচ্ছি না, ভয় লাগছে, কামড়ে দেবে ওরা। তুই দে, তুই দে। দাও 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 দাও। আমি পারবো না। বাবা, ওর আরে ভাই কিছু- তো খেয়ে নিচ্ছে। আরে তো ওকে মুখে দাও। যা, তিনজনকে দিয়েছি, 4টে হয়ে গেছে, তুই দে। যা, 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 যা। আর না, 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 ভাবো, ভাবো। এই না, ঘরে না, ঘরে না, চল, ভাত ঘরে খাই না। করে। বনিদি কি বলছে? এটাকে চাগাও দেখি, এটাকে চাগাও দেখি মুটকুটাকে। আমি নেবো না, আমি নিজেই মোটা একটা। এই নেবো না, চল, চল। হাতটা দেখাও, যে আমার হাতে নেই, বলো হাতটা দেখাও। না, 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 নেই, নেই। ওই তো পুলু বুঝে গেছে, দেখছো? চল, নেই, নেই। তোদের খাইয়ে দিয়েছি, এবার একটু চটকে দিই, দেখবে এবার। আরে আমি আসলেই আমায় ক্যামেরা ধরিয়ে দেবে, আমার কি কাজ নেই? আর খালি ওদেরকে নিয়ে আদর করতে বসে যাবে। এটা বেশি খেলে না, এটাই খেলে। বাবারে বাবারে, ও খাওয়ার ধান্দায় আছে। হ্যাঁ মুখ দিবি, কি কি কি, হ্যাঁ কি কি হয়েছে? চল এদিকে। অমরেন্দ্র বাহুবলী, অমরেন্দ্র বাহুবলী, বাহুবলী। ও দেখ, ও আবার যাচ্ছে, তুই ওকে করলি না বলে। ওই দেখ, ওই দেখ, লাফাচ্ছে, দেখ, ওই দেখ, ও উঠবে। ওকে নিচ দিয়ে দেখছে, তোর মুখেই করে দেবে, দেখ, তোর মুখেই করে দেবে, দেখ। ওর মাথা কেটে গেল। নড়ছে চড়ছে না কেন? আরাম পাচ্ছে জন্য, মজা পাচ্ছে। দে, হিসি করে দে, হিসি করে দে, হিসি করে দে মুখে। ওই যে ওইটা চলে গেছে তোমার কাছে। এখন সময় 2:38। আমরা আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি, তাই ভাবলাম চলে আসি তোমাদের কাছে, তোমাদের এই জিনিসটা শেয়ার করতে, যে আজকে আমরা তাড়াতাড়ি খাচ্ছি। তো মা যে কি রান্না করেছে, মার কাছ থেকে চলো জেনে নি। হোয়াটসঅ্যাপ উচ্ছে আলু ভাতে, এই সে গরম ভাত, উচ্ছে আলু ভাতে, এই যে লাউ শাক,
সব সবজি দিয়ে, লাউ শাক আর এই যে মাছের ঝোল ফুলকপি দিয়ে, ঠিক আছে? ব্যাস, আর তোর কিচ্ছু না। মাছের ঝোলটা কেমন আগের দিনের মতনই লাগছে? হতেই পারে, তুই তো একই মাছ দিয়ে দুদিন খাচ্ছিস, এই জন্যই মনে করছিস আগের তরকারি, আবার কি। এদের যতই করো মন আর পোষাবে না। এক্ষুনি খবরে দেখলাম আল্লু অর্জুন নাকি গ্রেপ্তার হয়েছে। তো এক জায়গায় নাকি মুভির প্রমোশনে গেছিল, সেখানে নাকি পদপৃষ্ট হয়ে একজন মারা গেছে, সেই জন্য আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে। তো এই জিনিসটা শুনে ভীষণই খারাপ লাগছে। জানি না তোমাদের মতামতটা অবশ্যই জানিও, এগুলো কিছু বলার নেই আমার। যাই একটু রোদ্দুর পুইয়ে আসি, গাটা গরম করে আসি, তোমরাও কাঁথা কম্বলের তলায় ঢুকে পড়ো। আজকের জন্য টাটা বলছি সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা।